ওয়েলকাম টু জিডি ফিজিক্স। আপনারা অনেকেই অবগত আছেন যে আজ 4 মার্চ মহামান্য বিচারপতি দেবাংশু বসাক ও মহামান্য বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলাগুলির শুনানি ছিল। এটি আজকের অর্ডার কপি। অর্ডার কপিতে কি রয়েছে একটু দেখে নিব। ইট ইজ সাবমিটেড অন বিহাফ অফ দি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন CBI দ্যাট ইন্সপেকশন অফ ডকুমেন্টস টু এভরি লার্নড অ্যাডভোকেটস who sought such inspection was provided save and except one Mr. গোলাম মহিউদ্দিন। সিবিআই আজ কোর্টে বলেন, লার্নড অ্যাডভোকেটরা যারা ডকুমেন্টগুলি ইন্সপেকশন করতে চেয়েছিলেন তাদের মধ্যে একজন অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন ছাড়া বাকি সবাই ইন্সপেকশন করে নিয়েছেন। ইমেল ওয়াজ সেন্ট টু সাচ লার্নড অ্যাডভোকেট। ডেসপাইট সাচ ইমেল হি ডিড নট টার্ন আপ টু টেক ইন্সপেকশন। উনাকে ইমেল পাঠানো হয়েছিল, তা সত্ত্বেও উনি ইন্সপেকশন করার জন্য আসেননি। লার্নড অ্যাডভোকেট ফর দ্য সিবিআই সাবমিটস দ্য ডকুমেন্টস অফ হুইচ ইন্সপেকশন ওয়াজ টেকেন ইন কোর্ট হুইচ উই টেকেন অন রেকর্ড। যে ডকুমেন্টগুলি ইন্সপেকশন করা হয়ে গেছে তার নথি সিবিআইয়ের আইনজীবী কোর্টে আজ জমা করেন, যা রেকর্ডে রাখা হয়েছে। মিস্টার রণজিৎ চ্যাটার্জি, লার্নড অ্যাডভোকেট appearing for one of the successful candidates, submits that his client took out an application seeking relief. সাকসেসফুল ক্যান্ডিডেটদের একজনের আইনজীবী রণজিৎ চ্যাটার্জি বলেন, তার ক্লায়েন্ট রিলিফ চেয়ে একটি অ্যাপ্লিকেশন করেছেন। সিন্স উই প্রপোজ টু হিয়ার দ্য রিট পিটিশনস অ্যান্ড দ্য আপিলস ফাইনালি, all interim applications may be decided along the রিট পিটিশনস অ্যান্ড দ্য আপিলস। যেহেতু বিচারপতিদ্বয় রিট পিটিশনগুলি এবং আপিলগুলি শুনছেন, তাই রিট পিটিশন এবং আপিলগুলির সাথে অন্তর্বর্তীকালীন সমস্ত আপিলের সিদ্ধান্ত এবং সমস্ত আবেদনের সিদ্ধান্ত বিচারপতিদ্বয় ফাইনালি নেবেন। এফিডেভিটস ফাইল্ড ইন কোর্ট বি টেকেন অন রেকর্ড। কোর্টে ফাইল করা সমস্ত এফিডেভিটগুলি রেকর্ডে রাখা হয়েছে। উই হার্ড মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, লার্নড সিনিয়র অ্যাডভোকেট ফর সাম অফ দি পিটিশনার্স। বিচারপতিদ্বয় পিটিশনার পক্ষের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল জবাব আজ শুনেছেন। অন হিজ কনক্লুশন, তার বলার পর মিস্টার আশিস কুমার চৌধুরী কমেন্সড হিজ সাবমিশনস অ্যাপিয়ারিং ফর আনসাকসেসফুল ক্যান্ডিডেটস অফ ক্লাসেস 9, 10 অ্যান্ড 11, 12। তার বলার পর 9, 10 এবং 11, 12-এর আনসাকসেসফুল ক্যান্ডিডেটসদের হয়ে মাননীয় অ্যাডভোকেট আশিস কুমার চৌধুরী বলেন। মামলাটির পরবর্তী শুনানি 5 মার্চ 2024। এই মামলাটির দিকে আমাদের নজর থাকবে। সমস্ত ধরনের আপডেট এবং ইনফরমেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জিডি ফিজিক্সের সাথে থাকুন। ধন্যবাদ।